अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल ख़ुतबति अलल मिंबर व क़ाल अनस रज़ियल्लाहु तआला अन्हु ख़तबन नबी अलल मिंबर क़ाल हद्दसना क़ुतैबा बिन सईद क़ाल हद्दसना याक़ूब बिन अब्दुर्रहमान बिन मुहम्मद बिन अब्दुल्लाह बिन अब्दुल क़ारी अल क़ुरशी अल इस्कंदरानी क़ाल हद्दसना अबू हाज़िम बिन दीनार अन्ना रिजालन आतौ सहल बिन साद साइदी रज़ियल्लाहु तआला अन्हु वक़द इम्तरौ फिल मिंबर मिम्मा उदुहु फ़सअलूहु अन ज़ालिका फ़क़ाल वल्लाहि इन्नी लअरिफ़ु मिम्मा हुवा वलक़द रअयतुहु अव्वल यौमिन उदिअ व अव्वल यौमिन जलस अलैहि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अरसल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इला फुलानता इम्रअतिन मिनल अंसार क़द सम्माहा सहलुन मुरी गुलामकिन नज्जार अन यअमल ली अवादन अजलिसु अलैहिन्ना इज़ा कल्लमतुन नास फ़अमरतहु फ़अमिलहा मिन तरफ़ाइल गाबति सुम्मा जाअ बिहा फ़अरसलत इला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़अमर बिहा फ़उदियत हाहुना सुम्मा रअयतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्ला अलैहा व कब्बर व हुवा अलैहा सुम्मा रका व हुवा अलैहा सुम्मा नज़ल अल क़हक़रा फ़सजद फ़ी अस्लिल मिंबर सुम्मा आद फलम्मा फ़रग़ अक़बल अला अन्नास फ़क़ाल अय्युहन्नास इन्नमा सनअतु हाज़ा लितअतम्मु बिही बी व लितअल्लमु सलाती। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 30শে জিলহজ 1444 হিজরি মোতাবেক 18ই জুলাই 2023 আজকে 1444 হিজরির শেষ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের সবগুলি সময়কে যেন বরকতপূর্ণ করেন। গত বছরগুলি যে গেল আমাদের জীবনের, সেগুলিকে আল্লাহ বরকতপূর্ণ করেন, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভুল ত্রুটি থেকে আমাদেরকে তওবা করে সংশোধন হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আগামী জীবন যেটুকু বাকি আছে আল্লাহ সেটুকুতে নেক হায়াত দান করেন সকলকে, এবং আরও বেশি বেশি ফরজের সাথে সুন্নত নফল মুস্তাহাব আমলের তৌফিক দান করেন। সমস্ত রকমের নাজায়েজ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অপ্রীতিকর অপছন্দনীয় যেগুলি আল্লাহ এবং তার রাসূলের কাছে ঘৃণিত মাকরুহ, সে সমস্ত অনুত্তম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নেক হায়াত তাকওয়ার জীবন আল্লাহ দান করেন। আল্লাহ রব দিনের ওপর যেন অবিচল অটল রাখেন। সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। তো আমরা সহিহ বুখারীর দার্স চলছি, আমরা জুমার পর্ব নম্বর 7 সহিহ বুখারী থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর এই জুমার হচ্ছে 26 নম্বরে বলছেন বাবুল খুতবা আল মিম্বার। এই অধ্যায় হচ্ছে মেম্বারের ওপর চেপে খুতবা দেওয়া। জুমার খুতবা মেম্বারের ওপর দেওয়া সুন্নাত। উঁচু জায়গা থেকে সম্বোধন করলে কথাগুলির তাসির প্রতিফলন বেশি ঘটে, মানুষের ওপর প্রভাব পড়ে, আর সবাই দেখতে পায়। আর যত সুন্দর দেখতে পাবে তত সুন্দর মনোযোগী হয়ে শুনবে। সুতরাং এই হিকমতের কারণে মেম্বারের ওপর চেপে খুতবা দেওয়া হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা মেম্বারে দিয়েছেন যখন থেকে মেম্বার তৈরি করা হয়েছে, এবং মেম্বার তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাদিসটি আসছে আজকে। বাকি ঈদের সালাত আমরা আলোচনা করেছি যে ঈদের সালাত মেম্বারে খুতবা দেওয়া সুন্নত নাই, তবে সেখানে যদি উঁচু জায়গা থেকে উঁচু জায়গায় করা আছে আর খুতবা দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু মেম্বার নিয়ে যাওয়া মসজিদ থেকে ঈদের জন্য স্পেশালি এটি মারওয়ানি সুন্নাত, অর্থাৎ উমাইয়া বংশের এটি আদর্শ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন আদর্শ নয়। অর্থাৎ যদি সেখানে উঁচু জায়গায় না করা থাকে তো স্বাভাবিক জায়গায় দাঁড়িয়েই ঈদের খুতবা দেবেন। ঈদের খুতবার জন্য মেম্বার নিয়ে যাওয়া শরীয়ত সম্মত নয়।
জুমার খুতবা মেম্বারের ওপর চেপে দেওয়া, এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নিয়ে এসেছেন অধ্যায়ের সমর্থনে। আর অধ্যায়ের সমর্থনে যে হাদিসগুলি নিয়ে আসা হয় সেগুলিতে পুরো সনদ নিয়ে আসা হয় না, তবে হাদিসটি সহি। খাতাবান নবী আল মেম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন মেম্বারে চেপে, মেম্বারের ওপর খুতবা দিয়েছেন। খুতবা মানে জুমার খুতবা উদ্দেশ্য। এখানে 917 নম্বর হাদিস বর্ণনা করছেন ইয়াকুব বিন আব্দুর রহমান আল কোরাশি কালা, তিনি বলছেন হাদাসানা আবু হাজিম, যেন আমাকে হাদিস বয়ান করেছেন আবু হাজিম বিন দিনার। আবু হাজিম হচ্ছেন প্রখ্যাত তাবেঈ, ইমাম, একজন তাবেঈনদের জামানার। তিনি বলছেন সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আনসারী প্রখ্যাত সাহাবী, বলছেন ইন্না রিজালান আতাও সাহল ইবনে সাদিন, কিছু মানুষ বা কয়েকজন লোক আসলো সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সাহল ইবনে সাদ তিনি খাজরাজ বংশের আনসারী ছিলেন এবং এক বংশে কয়েকটি গোত্র থাকে, তো সাঈদী বানু সাঈদী গোত্রের। তিনি তার কাছে আসলেন কিছু লোকেরা, কিসের জন্য? ওয়াকাদ ইমতারাও ফিল মেম্বারে, তাদের দ্বন্দ্ব বেঁধেছে, মতানৈক্য বেঁধেছে, ইখতিলাফ হয়েছে মেম্বার সম্পর্কে, যে মেম্বারটা কিসের তৈরি, মেম্বারের কাঠটি কিসের, কোন কাঠ ছিল, এই বিষয় নিয়ে আলোচনা। ইমতারাও মিরিয়াতুন থেকে যদি হয় তার মানে অর্থ আলাদা হবে, আর যদি মেরাউন থেকে হয় তাহলে তার অর্থ আলাদা হবে। কাছাকাছি শব্দ, কিন্তু দেখেন অর্থে পার্থক্য রয়েছে। মিরিয়াতুন মানে সন্দেহ, ফালা তাকু ফি মিরিয়াতিন মিন, কোরআনে কারীমের আয়াত রয়েছে। মিরিয়াতুন মানে সন্দেহ, যেমন রাইব মানে সন্দেহ, লা রাইবা ফি, শাক মানে সন্দেহ, রাইব মানে সন্দেহ, মিরিয়াতুন মানে সন্দেহ। আর মেরাউন মানে ঝগড়া, দ্বন্দ্ব। তো এখানে অনুবাদ কি করলাম, যে মেম্বার সম্পর্কে তাদের মতবিরোধ মানে দ্বন্দ্ব, তাহলে এখানে মেরাউন থেকে তার শব্দটি এসছে। দ্বিতীয় অর্থটিও করা যেতে পারে, তারা সন্দিহান, কিছু লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার সম্পর্কে সন্দিহান, যে সেটা কোন কাঠের তৈরি, যদিও বিষয়টি কোনো গুরুত্বপূর্ণ না, যেই কোন কাঠের হোক না কেন, কিন্তু তারপরেও তো আমরা নিজের ফার্নিচার সম্পর্কে তো অনেকে জিজ্ঞাসাবাদ করি না? হ্যাঁ, আপনার বাড়ির যেসব ফার্নিচার রয়েছে, বিশেষ করে যেগুলি আপনার গুরুত্বপূর্ণ, ধরেন গেট, দরজা, যেটা প্রোটেকশন, কিসের, কোন কাঠের, ইত্যাদি। তো ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার একটি ধর্মীয় বিষয়। মেম্বারের কাঠ সম্পর্কে, ঔদ মানে লকড়ি, কাঠ, ঔদ সম্পর্কে বা সেই কাঠ সম্পর্কে তারা সন্দিহান বা তারা মতবিরোধে লিপ্ত। কেউ বলছে কিছু, কেউ বলছে কোন কাঠ, কেউ বলছে অন্য কাঠ। ফাসআলু আন যালিক, কিন্তু সাহল ইবনে সাদের জানা ছিল, তিনি সিনিয়র, তিনি সাহাবী, যারা জিজ্ঞেস আপোষে ইখতিলাফ করেছেন অথবা সন্দিহান, তারা হয়তো তাবেঈন অথবা তারা জুনিয়র, জানতেন না যে কিসের তৈরি। জিজ্ঞেস করলেন এই মর্মে, আন যালিক, ফাকাল, বললেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লা আরিফু, আমি অবশ্যই জানি, মিম্মা হুয়া, সেটা কি থেকে তৈরি, মেম্বারটি কোন কাঠের তৈরি। ওয়ালাকাদ রাআইতুহু আউওয়ালা ইয়াউমিন উদিয়া, আর আমি দেখেছি সেই মেম্বারটি সর্বপ্রথম দিন, যেই দিন মেম্বার স্থাপন করা হয়েছে, মানে রাখা হয়েছে তৈরি করে, প্রথম নিয়ে এসে রাখা হয়েছে মসজিদ নববীতে। ওয়া আউওয়ালা ইয়াউমিন জালাসা আলাইহি রাসূলুল্লাহ, আর সর্বপ্রথম দিন যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর বসেছেন খুতবা দেওয়ার জন্য, সেই দিনও আমি হাজির ছিলাম। কথাটাকে পাকাপোক্ত করার জন্য, শক্ত করে বয়ান করার জন্য, যেই দিন প্রথম রাখা হয়েছে সেই দিন ছিলাম, আর যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন ওই দিনও ছিলাম। একই দিন হয়তো, মানে তাগিদ করে বলছেন যে আমি সব দেখেছি। ঘটনা হচ্ছে মেম্বার কিভাবে তৈরি হলো, কে তৈরি করলো, কোথা থেকে তৈরি আসলো, কোন গাছের কাঠ। বলছেন আরসালা রাসূলুল্লাহ ইলা ফুলানাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক মহিলার কাছে, বা জনৈক মহিলা, ফলান মানে অমুক, ফলান পুরুষ আর ফলানাতুন হচ্ছে মহিলা, অমুক মহিলার কাছে। বর্ণনাকারী আসলে নাম ভুলে গেছেন, তখন কি বলবে, অমুক, জি, কোন এক মহিলা, জনৈক মহিলার কাছে, তার মধ্যে তিনি সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন।
সেই মহিলার কাছে পাঠালেন কোনো লোক, কি জন্য? আর সেই মহিলা কে ছিল? ইমরাতি মিনাল আনসার, আনসারীদের কোন ব্যক্তির স্ত্রী, কোন একজন আনসারীর স্ত্রী ছিলেন। কাদ সাম্মাহা সাহলুন, সাহল ইবনে সাদ সাঈদী হাদিসে বর্ণনাকারী, তিনি তার নাম উল্লেখ করেছেন, কিন্তু সাহাল থেকে বর্ণনাকারী ইমাম আবু হাজেম তাবেই তিনি নাম ভুলে গেছেন। এই নামে কোনো ফায়দাও নেই, হ্যাঁ, যে কোনো মহিলা হোক না কেন, তবে নাম যদি কোনো হাদিসে থাকতো তাহলে আমি হয়তো বলে দিতাম, এখন পর্যন্ত এই নাম পাইনি। তো বলছেন যে ওই মহিলার কাছে পাঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী মহিলার কাছে, কি বলে? যে মুরি গোলামা কিন্নাজ্জার, তোমার যে ছুতার বুঝেন, ছুতার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, তোমার কাঠ মিস্ত্রি বা ছুতার যে গোলাম রয়েছে, কৃতদাস রয়েছে, তাকে নির্দেশ দাও। আমারা ইয়া অমর থেকে অমর হয় আর মুর হয়, দুটি হয়। মরু আউলাদাকুম বিসসালাতে, মুর এক বচন, মরু বহু বচন, তোমাদের ছেলে মেয়েদেরকে নির্দেশ দাও, হ্যাঁ, সলাতের, যখন 7 বছর বয়স হবে। ওহম আবনা ওসাবে সেনিন বা ইজা বালাগ ওসাবা সেনিন, দুই রকমভাবে রয়েছে। তো ও অমর আহলাকা বিসসালাতে, ও অমর আহলাকা, ও অমরও এসছে কোরআনে কারিমে, আর মোর শব্দ দুটোই শুদ্ধ, দুইভাবে হয় আরবি গ্রামারে সারফের কায়দায়। মুরি, মুর থেকে স্ত্রীলিঙ্গ মুরি, যেমন ইফ আল করো, ইফ আলি, ইফ আল পুরুষকে করো, আর ইফ আলি কোনো মহিলাকে সম্বোধন করা। তো তোমার ছুতার মিস্ত্রি যে গোলাম, তোমার দাস যে ছুতার রয়েছে, তাকে নির্দেশ দাও, আইয়া আমাল আলী আওয়াদান, আমার জন্য কয়েকটি কাঠ বিশিষ্ট যেন একটি মেম্বার তৈরি করে। ওদের বহু বচন আওয়াদ, কাঠ তৈরি করে মানে কাঠ দিয়ে মেম্বার তৈরি করে। আজলেস আলাইহিন্না, সেই কাঠগুলির ওপর মানে সেই মেম্বারের ওপর আমি বসবো, জি, আর তারপরে উঠে খুতবা দেব, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা ছাড়া মেম্বারের উপর বসেও কথা বলতেন। সুতরাং জুমার খুতবা বাদ দিয়ে এমনি যদি আলোচনা হয় আর কেউ মেম্বারে বসে বসে আলোচনা করে, সেটাও কোনো অসুবিধা নেই তাতে। একমাত্র জুমার খুতবার বিষয়টি, আর জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়া ফরজ, শর্ত না সুন্নাত, ইনশাআল্লাহ তাআলা আসছে অধ্যায়, তখন ইনশাআল্লাহ বিষয়টি আলোচনা করছে বিস্তারিত। দুটো মত রয়েছে এই ক্ষেত্রে, ইখতিলাফ রয়েছে মাসলায়, সুন্নাত আর শর্ত ফরজ নিয়ে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তাকে যে বানিয়ে নিয়ে আসা, তো বসবো। এজা কাল্লাম তো নাস, যখন জনগণের সাথে আমি কথা বলবো, মানে জনগণের সামনে আমি কোনো কথা বলবো, বক্তব্য করব, আলোচনা করব, তখন বসবো। সেই জন্য ফামারাথু, সেই মহিলা নির্দেশ দিলেন সেই গোলামকে, যে ছুতার ছিল, ফামেলা, সেটাকে তৈরি করলো, মিন তারাফাইল গাবা, গাবা নাম, গাবা মানে এমনি জঙ্গল হয়, গাবা মানে হচ্ছে জঙ্গল, অরণ্য। আর গাবা একটি এলাকার নাম পড়ে গেছিল, যে এলাকা মদিনার পাশে জঙ্গল ছিল, সেটা হচ্ছে মদিনার পশ্চিম দিকে, পশ্চিম দিকের আওয়ালি। এর আগে আওয়ালির আলোচনা যখন এসেছে, আওয়ালি মানে মদিনার চারপাশে যে বিচ্ছিন্ন এলাকা ছড়িয়ে ছিটিয়ে, মদিনা শহর থেকে চারপাশে যে ছড়িয়ে ছিটিয়ে এলাকা রয়েছে, এগুলোকে বলা হয় কি আনাজ কানাচে, কথা যেমন শহরের আনাজ কানাচে বলি না, তো এগুলো হচ্ছে আওয়ালি, আলিয়াতনের বহু বচন। তো আওয়ালি চারিদিকে আছে, মদিনার চারপাশেই বিক্ষিপ্ত এলাকা আছে, ছড়িয়ে ছিটিয়ে এলাকা আছে। তার মধ্যে পশ্চিম দিক, পশ্চিম দিক কোন দিক তাহলে? হ্যাঁ, বাবুসালাম থেকে যখন বেরিয়ে যাবেন, কোন দিক হবে? যখন বাবুসালাম থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন কোন দিকে যাচ্ছেন? জিদ্দার দিকে যাচ্ছেন। পশ্চিম না পূর্ব না উত্তর না দক্ষিণ? কোন দিকে মুখ করে নামাজ পড়ছেন যখন আপনি মসজিদ নববীতে নামাজ পড়ছেন? দক্ষিণ দিয়ে মুখ করে। তো দক্ষিণ দিয়ে যদি মুখ হয়, তাহলে পশ্চিম কোন দিকে হবে? বাবুসালাম থেকে বেরিয়ে গেলে, বোঝা গেছে? এই জন্য ওই সাইডের কাছের এলাকাকে হাররা গারবিয়া বলা হয়, পশ্চিম হাররা। আর বাকির যে কবরস্থান রয়েছে এই দিকের এলাকা, প্রথম মহল্লা যেটি, সেটিকে হাররা শারকিয়া বলা হয়। আমাদের বাঙালি একজন শেখ সৌদি হয়েছেন,
রাহিমাহুল্লাহ তাআলা তিনি মারা গেছেন, তার ছেলেরা আছে। তো শেখ নসরুল্লাহ সাহেব, তো তার বাড়ি খুব যেতাম। তো হারা শারিকে তার বাড়ি ছিল, এই জন্য খুব হারা শারিকে খুব চিনতাম। আর হাররা গারবিয়াতে কিছু লোকেরা ছিল যাদের সাথে এমনি পরিচয় ছিল, তো কখনো তাদের ওখানেও যাওয়া হইতো। হাররা শারকি হাররা গারবিয়া এই জন্যই ছাত্র হিসাবে হাদিস পড়েছি জানা আর কৌতূহল যে হাররা শারকি হাররা গারবিয়া মাঝে হচ্ছে কি ওই হাদিসে রয়েছে একজন যে গরিব লোক এক তো রমজান মাসে সহবাস করে নিয়েছে, আবার তারপরে সে কাফারা দিতে পারবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছুটা এনে দিলেন খেজুর, যে যা ওইটি কাফারা দিয়ে দাও, কিছুই নেই, যখন গরিব একেবারে সর্বহারা, তো বলছে আমার চাইতে এই দুই হাররার মাঝে কোনো ফকির আছে? আমার চাইতে গরিব মানুষে মদিনায় আপনি খুঁজে পাবেন, তো কাকে আমি দিতে যাব? উদ্দেশ্য হচ্ছে যে আমি তো বেশি মোকাপেক্ষী, নিজের কাফারা নিজেই, নিজের পরিবারকে খাওয়ানোর জন্য। উদ্দেশ্য হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে আমার পরিবার এত ক্ষুধার্ত, এইরকম ক্ষুধার্ত আর এত অভাবী ফ্যামিলি মদিনায় কেউ নেই, একটিও পাওয়া যাবে না। ওইখানে লাবাতাইল মদিনা মানে হাররাতাইল মদিনা, মদিনা দুই হাররার কথা রয়েছে। তো যাই হোক, এই হাররা এক কথায় পশ্চিম দিকে, তার মানে বাবুসালাম থেকে বেরিয়ে চলে যান, ওইদিকে মদিনা ইউনিভার্সিটি আছে, ওইদিকে কিবলাতাইন আছে, ওগুলো হচ্ছে পশ্চিম দিক। ওইদিকে কিং ফাহাদ হসপিটাল আছে, ওই দিক হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে এই গাবা জঙ্গল তখন ছিল মদিনার বাইরে, সেখানে বিভিন্ন গাছপালা, জঙ্গল বা বিভিন্ন গাছপালা থাকে। তার মধ্যে একটি গাছ আরবদের খুব প্রসিদ্ধ গাছ হচ্ছে ঝাউ গাছ। ঝাউ গাছ আমাদের দেশের অনেকে চেন, বিশেষ করে নদীর আশেপাশে যারা বাস করেন, ওই সব এলাকার লোকেরা ঝাউ গাছ চেনেন। কে চিনে ঝাউ গাছ? অল্প লোকে, মাশাআল্লাহ। তার মানে গাছেন না ঝাউ গাছ, কেউ বলেছেন ঝাউ গাছ বলে তর্জমা করেছেন, ঝাউটা সবাই বুঝে, তবে যারা সূক্ষ্মভাবে এর ব্যাখ্যা করেছেন তারা বলছেন তারাফা মানে হচ্ছে আসল মানে হচ্ছে ঝাউ, আর তারাফা হচ্ছে ঝাউ গাছের মতোই একটি গাছ, যেটা আরব দেশে খুব বেশি হয়। ওই গাছের কাঠ ছিল। ফামে লাহা, সে মেম্বারটি তৈরি করলো ওই গোলাম, যে ছুতার গোলাম, মিন তারাফাইল গাবা নামক এলাকার জঙ্গলের ঝাউ গাছ থেকে, বা ঝাউয়ের মতোই, ঝাউ সদৃশ্য একটি গাছের কাঠ দিয়ে। সুম্মা যা বেহা, তারপর সেটি নিয়ে আসলো। যা মানে আসা, আর বেহা বা যদি তার সেলা হয় তাহলে নিয়ে আসা হয়ে যায়। এরকম জাহাবা মানে যাওয়া, কিন্তু জাহাবাল্লাহ বেনূরিহিম মানে আল্লাহ তাদের জ্যোতি নিয়ে গেল, নিয়ে যাওয়া, জি মুতাআদ্দি বলা হয় এটাকে। ফারসালাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সেটি তৈরি করার পর ওই মহিলা পাঠিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাআমারা বিহা, নবী নির্দেশ দিলেন ওই মেম্বারটির ক্ষেত্রে, ফাওজিয়াত হাহুনা, যে এই জায়গায় স্থাপন করা, মসজিদ নববীর ভিতরে এই জায়গায় মিডিলে যেই জায়গায় লেখা আছে হাজা মেম্বার ও রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট করে লেখা আছে কিন্তু, এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বার। তো মেম্বার বা মেহরাব লেখা আছে, ওইখানে করে রাখা হলো। সোম্মা রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ দেখলাম সাল্লা আলাইহা, ওই মেম্বারের উপরে চড়ে সলাত আদায় করেছেন, মেম্বারের উপর দাঁড়িয়ে সলাত আদায় করেছেন। ওয়াকাব্বারা, তকবীর দিয়েছেন। ওয়াহু আলাইহা, তকবীরে তাহরিমা দিলেন কিসের ওপর? মেম্বারের উপর চড়ে। সুম্মা রাকা, তারপর রুকু করলেন। ওয়াহু আলাইহা, মেম্বারের উপর চড়ে। মেম্বারের উপরে নামাজ পড়া যাবে, মেম্বারের উপরে নামাজ পড়া যাবে, তবে একা একা। যদি এমামতি করতে হয় তাহলে হাদিসে একা উঁচু জায়গায় দাঁড়িয়ে এমামতি করা আর হাদিসে নিষেধ রয়েছে, সেই জন্য সুন্নতের খেলাফ বলা যেতে পারে, বা ঠিক নয়। যদি পরিস্থিতি বাধ্য না করে, তার আর জায়গা আছে পাশে কাউকে দাঁড় করা, তাহলে এক দুজনকে পাশে দাঁড় করে নেবে। কী জন্য? যাতে করে ইমামের মধ্যে অহংকার না আসে, অথবা সাধারণ মানুষ না ভাবে যে ইমাম মানে আমাদের চাইতে অনেক তার মর্যাদা বেশি, সিনিয়র। নিজের মধ্যে শয়তান কাজ করতে পারে যে আমি কত বড় মানুষ, যে আমার যেন উঁচা জায়গা। আর এই মনোভাব তৈরি হওয়াটা কোনো ব্যাপার না। আমাদের দেশে যে জলসা মাহফিলের স্টেজ তৈরি হয় না, হয় না, ওখানে বেশ কিছু লোকের বসার ব্যবস্থা থাকে। ওইখানে বসার জন্য কিন্তু এক শ্রেণীর আলেমেরা খুব ভিড়ভাড় করে। বড়োদের কিন্তু ডেকেই বসানো হয়, বড় আলেমদেরকে, কিন্তু যারা ছোটো মোটো আলেম থাকে ওরাও ভাবে যে আমি নিচে বসবো তো ছোটো হয়ে যাব, বা পাশের ওই চেয়ারে বসবো তো ছোটো হয়ে যাব, আর স্টেজে বসলে আমি
বড় হুজুর। তাহলে এখানে একটু অহংকার কাজ করছে না? এটা হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু আমরা আলেম সমাজ বুঝি যে আলেমদের মন মানসিকতা, মাদ্রাসা পড়াদের মন মানসিকতা। ওই জায়গাতে আপনারা বসে আছেন আর ওইখানে আলেম বসে থাকে পাশে, খানিকটা যেন তার হীনমন্যতায় ভুগছে। হীনমন্যতা বুঝেন তো? ছোটো মনে হচ্ছে নিজেকে। মানুষকে কখনো হীনমন্যতায় ভুগতে নেই, কোনো কিছু নেই। আপনার পাসপোর্ট নিয়ে, আপনার ভাষা নিয়ে না, কখনো না। যে হীনমন্যতায় ভুগলো সে নিজেকে তুচ্ছ মনে করে না, কখনো আপনি তুচ্ছ। আপনার আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, ঈমান আছে, তাকওয়া আছে, আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ, আল্লাহ শ্রেষ্ঠ বান্দা, আপনি ভালো মানুষ, আপনি অনেকের চাইতে ভালো। কিন্তু অহংকারও যেন না আসে, নিজেকে ছোটও মনে করে তুচ্ছও মনে করতে যাবেন না। হ্যাঁ, যে আমি হয়তো আমার ভাষার কারণে বা আমার দেশের কারণে বা আমার পাসপোর্টের কারণে মানে আমি এই সমাজে, এখানে, এই পরিবেশে আমি মনে হয় খুব ছোটো। না, না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর মনোনয়ন। আল্লাহর মনোনয়ন, আল্লাহ যাকে যেখানকার করেছে, এখতিয়ার আছে। আপনি নিজের এখতিয়ারে আপনি বাংলা ভাষা এখতিয়ার করেছেন বা এশিয়াকে এখতিয়ার করেছেন না, কখনো না। আর কেউ ইউরোপ নিজের এখতিয়ারে, কেউ আমেরিকা নিজের এখতিয়ার না, সব আল্লাহর ফয়সালা। কে আরবিয়ান তার ক্ষমতাতে সে আরবিয়ান হয়েছে? না, মোটেই না, বুঝি না। তাহলে বোঝা গেল এগুলোর ভিত্তিতে এই জন্য কোনো ফজিলত আল্লাহ রাখেনি, কোনো শ্রেষ্ঠত্ব আল্লাহ রাখেন ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি তাকওয়া বাড়ান, ঈমান বাড়ান, তাকওয়া বাড়ান, যেটাতে আপনার ফজিলত হাসিল হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? সালাত আদায় করছেন কিসের ওপর? মেম্বার ও তাকবীরে তাহরিমা দিলেন, রুকু করলেন। কিন্তু ছোট মেম্বার ওপর সিজদা তো আর করা যাবে না, রুকু পর্যন্ত তো করা যাবে। সে যেটাতে দাঁড়ান, 3টা সিঁড়ি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে, 3টা সিঁড়ি ছিল। আর 3টা সিঁড়ি যদি করা হয়, 3টা অংশ, তাহলে এটি সুন্নাত। কিন্তু যদি প্রয়োজনবশত বেশি করে তাহলে সেটি নাজায়েজ নয়। কারণ এই ক্ষেত্রে আবার বাড়াবাড়ি আমার দেশে আছে, 3-এর বেশি কেন, এটা বেদাত হয়ে গেল। হ্যাঁ, না, এগুলো বাড়াবাড়ি। তবে সুন্নাত আমল করে যথেষ্ট যদি হয়। মসজিদ এত বড় নয় যে আরও উঁচা করতে হবে। যদি 3টে জরুরি হইতো তো মসজিদ নববী, মসজিদ হারামের মেম্বারগুলো দেখছেন কত উঁচা, তো 3টা সিঁড়িতে উঠা যাবে অত দূরে? অত উঁচা উঠা যাবে? মোটেই পাওয়া যাবে না। তাহলে তো অনেকগুলি সিঁড়ি আছে সেইখানে। জি, এখান থেকে বুঝতে হবে। তাহলে কি সে ফতুয়া দেবে যে বলছে 3-এর বেশি চলবে না, হ্যাঁ কমও চলবে না, সে কি ফতুয়া দেবে যে এখানে বেদাত হচ্ছে নাকি, বা এই মেম্বার বেদাত? না, মোটেই না। এগুলো হচ্ছে চরমপন্থা বাড়াবাড়ি। তো অবশ্যই সুন্নাত যদি 3টি কাঠ বা 3টি শের, আর তারপর কাঠেরই হইতে হবে, এটা না। কাঠের যুগ চলে গেছে, সিঁড়ির বানিয়ে দিয়েছে বা একবার করে ইঁটের বানিয়ে দিয়েছে, পাথরের বানিয়ে দিয়েছে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। বলছেন যে তার উপর রুকু পর্যন্ত করলেন। সুম্মা নাজাল আল কাহাকারা, তারপর পেছন দিকে নেমে গেলেন। কাহাকারা মানে ওরা, পিছনে, খলফ, পেছন দিকে সরে গেলেন। সালাত পড়তে পড়তে পেছনে সরে গেলেন। তাহলে সালাত অবস্থায় পেছনে সরা যাবে, প্রয়োজনে পিছনে সরা যাবে। সেটা বিশেষ করে সালাতের খাতিরে হইলে, এটা নামাজের খাতিরে। কারণ সেজদার খাতিরে, সেজদা আমি মেম্বার করতে পারবো না, তো মেম্বারের নিচে নেমে আমাকে আপনার সমতল জায়গায় কি করতে হবে? সেজদা করতে হবে। ফাসাজাদা ফি আসলিল মেম্বারে, মেম্বারের কেনারায় সেজদা করলেন। আসল মানে জড়, আসল মানে শেকড়, আসল মানে কেনারা, আসল, আসল মানে মূল, আসল মানে মেলা অর্থ হয় কিন্তু। এই জন্য অসুল মানে মূলনীতি, আমরা কি বলি, এগুলো হচ্ছে অসুল, মানে এগুলো মূলনীতি, মৌলিক বিষয়। অসুলে হাদিস, হ্যাঁ, অসুলে ফিকহ বলছে না, মানে হাদিস বা ফিকার কিছু মূল কায়দা কানুন, মৌলিক নীতিমালা। ফাসাজাফি আসল মেম্বারের কেনারায় এক সাইডে, মেম্বারের নিচে কী করলেন? সেজদা করলেন। সোম্মা আদা, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য আবার মেম্বারে চড়লেন, মেম্বারে উঠে গেলেন। তাই নড়াচড়া যাবে, বিভিন্ন প্রয়োজনের সালাত আদায় করছেন আপনি, আর ওই সময় আপনার বাচ্চা এসে দরজা ঠকঠক করে খোলা শুরু করেছে, হ্যাঁ দরজায় ধাক্কা দিচ্ছে, আপনি তখন যদি না খোলেন, না নামাজ সারবো তাহলে খুলবো, তাহলে আপনার নামাজের 12টা বাজিয়ে দিও। হ্যাঁ, চিল্লা চেঁচিয়ে আর দরজায় লাথি মেরে আপনার নামাজের সমস্ত খুশি নষ্ট করে দেবো। ওইটা ভালো না দরজাটা একটু পিছনে সরে গিয়ে খুলে দেওয়া ভালো? হ্যাঁ, সামনের দিকে কিবলার দিকে থাকলে সামনে এগিয়ে, পেছনে যদি থাকে একটু পেছন দিকে সরে।
অ্যালার্ম বেজে উঠেছে, আর সামনের দিকে হয়তো আপনার অনেক সময় ঘরে আমরা সালাত শুরু করি, খেয়াল করে নিই যে অ্যালার্ম এই সময় বেজে যাবে, সামনে একটু আছে, সামনে এগিয়ে গিয়ে অ্যালার্মটা বন্ধ করে দিন, পিছনে একটু সরে গিয়ে অ্যালার্মটা বন্ধ করে দিন। এটা বেশি ভালো না অ্যালার্ম চলতে থাক আমার নামাজ চলতে থাক? কোনটা ভালো? বন্ধ করা ভালো। বন্ধ করলেন, একবার একটু খুশু নষ্ট হইল, বাকি আপনার খুশু আবার ফিরিয়ে নিয়ে আসলেন। কিন্তু আপনার অ্যালার্ম চলতে থাকবে 10 মিনিট ধরে, হ্যাঁ, আপনি নামাজ যদি লম্বা চালাতে থাকেন কোনো খুশু হবে না, সমস্ত খুশু নষ্ট। আর সেটা যদি আবার মসজিদ হয় তো সমস্ত মুসল্লির খুশু নষ্ট করছেন আপনি, এবং অনেকে আপনাকে বদদোয়া দিচ্ছে, লানতান করছে, হ্যাঁ, খারাপ নজরে দেখছে, কুদৃষ্টিতে দেখছে। তাহলে সাথে সাথে পকেটে হাত ভরে নড়াচড়া করতে হয়, দেখতেও পাচ্ছেন না যে কোনখানে টিপতে হবে, সামনে বের করে দেখে টিপে দেন। হ্যাঁ, দেখলে নামাজ নষ্ট, এইসব হতো এখানে বাদ দেন। এখানে দেখতে হবে যে কোনটাতে বেশি মাসলেহাত আছে, এটা দেখতে হবে। এটা হচ্ছে দিনের জ্ঞান, ফিকহ, যে আপনার বের করে একটু দেখাতে মাসলেহাত, নাকি পকেটে রেখে দেও বাঁচতে থাক। আমি নড়ছি না, আমি হাত ভরছি না পকেটে, বন্ধ করছি না, মোটেই না। এসব অজ্ঞতা কাজ করছে মুসলিম সমাজে, যার ফলে ভুলগুলি করে থাকা মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সরা, আবার তারপরে দ্বিতীয় রাকাতের জন্য আবার মেম্বারে চাপা, হ্যাঁ, মেম্বারে সিঁড়িতে চাপা, মেম্বারে দাঁড়ানো, এই করে আবার রুকুর পরে সেজদা করার জন্য দ্বিতীয় রাকাতে আবার নিচে নেমে আসা, সুম্মা আদা, তারপর পুনরায় ফিরে আসলেন। ফালাম্মা ফারাগা, যখন দ্বিতীয় রাকাত শেষ হইল, আকবাল আলান নাস, তখন জনগণের দিকে মুখ করে বা জনগণকে সম্বোধন করলেন। আকবাল আলান নাস মানে মুখমণ্ডল ফিরিয়ে বসলেন। জি, আকবাল ইকবাল মানে মুখামুখি হয়ে বসেন, জনগণের মুখোমুখি হইলেন। ফাকাল, বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামা সানাতু হাজা, আমি এটা করলাম, মানে মেম্বারের ওপর সালাত আদায় করলাম, কেন? লিতাতাম্মু বি, যাতে করে তোমরা আমার অনুকরণ করো। ইতিমাম মানে ইক্তেদা করা, ইক্তেদা কর, ইক্তেদা মানে মুক্তাদি কেন বলা হয়? পেছনে মুসল্লিদেরকে অনুকরণ করে, সেই জন্য যাতে করে আমার অনুকরণ করো, যে আমার মতো সলাৎ শিক্ষা দেওয়ার জন্য, এক কথায় নামাজের তালিম দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? মেম্বারে উঁচায় দাঁড়িয়ে তকবীরে তাহরিমা, হাত কতটা উঠে, এইরকম করে উঠে, নাকি কান ধরে, এটা তো শিখা রয়েছে, আজ পর্যন্ত শিখতে পারলো না। হ্যাঁ, অনেক মুসলিম যে কান একবারে এইভাবে ধরবে অথবা এইভাবে লাগাবে, তাই না? তারপরে কোথায় হাত বাঁধলেন, বুকে বাঁধলেন না নাভির নিচে বাঁধলেন, শেখার বিষয় রয়েছে, নাকি ছেড়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু শেখার রয়েছে। তারপর রুকু করলেন তো কেমন করে রুকু করলেন, কাছের লোকেরা দেখবে, ধরেন মসজিদ ভরে, দূরের লোকেরা উঁচাতে যদি করেন তাহলে দেখতে পাবে, হ্যাঁ, আর নিচেই যদি হয় তাহলে দেখতে পাবে না হয়তো। সেই জন্য তো যাতে করে তোমরা আমার অনুসরণ করো, বলে তাআল্লামু সলাতে, আর আমার সলাতটা তোমরা শিখে নিতে পারো, সলাতের তালিম নিতে পারো, শিক্ষা নিতে পারো, এই শিক্ষা দেওয়ার জন্য। তাহলে তালিম শিক্ষা দেওয়ার জন্য প্রথম এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল ইস্তেমাদ করা যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে মেম্বারের উপর খুতবা দেওয়া, ইমাম বুখারীর অধ্যায়, মেম্বারের ওপর খুতবা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বারের ঘটনাতে জানা গেল। আর জানা গেল যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষামূলক সালাত আদায় করতে পারেন, শিক্ষামূলক সালাত আদায় করতে পারে। বলতে পারেন যে তোমরা নামাজ জানো না, তোমাদেরকে হাতে নাতে আমি প্র্যাকটিক্যাল নামাজ শেখাচ্ছি, আর নামাজের মধ্যে যতগুলি দুয়া সূরা আছে, জিকির আজকার সব পড়লেন আপনি। যদি সেটাকে ইবাদত হিসাব করতে চান তাহলে কথা বলবেন না আপনি এদের সাথে, হ্যাঁ এটার পরে এটা করো, তাহলে তো নামাজ ফাঁসিদ হয়ে যাবে আপনার। কিন্তু আপনি যেমন সালাত আদায় করছেন সেমন সালাত আদায় করলে ওদের বলে দেন যে আমি যেভাবে সালাত আদায় করছি আর ওইভাবে তোমরা সালাত আদায় করো, ব্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে শিখিয়ে দিলেন। 918 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ, বলছেন, কানা জিজউন, একটি খেজুর গাছের কাণ্ড ছিল। জিজউন নাখল মানে খেজুরের কাণ্ড। কাণ্ড কোনটাকে বলে? একটা গাছের কাণ্ড কোনটা? যেটা মূলটা হচ্ছে কাণ্ড, আর তারপরের গুলো হচ্ছে ডালপালা। হ্যাঁ, ডালপালা, জি, শাখা প্রশাখা। তো জিজউন নাখল, খেজুরের একটি কাণ্ড ছিল, মসজিদ নববীতে দাঁড় করানো, পোতা ছিল, জি, খুঁটি হিসাবে।
ইয়াকুম আলাইহিন নবী নবী সাল্লাম সেটিতে হাত দিয়ে দাঁড়াইতেন, যখন খুতবা দিতেন তখন সেটিতে হাত দিয়ে দাঁড়াতেন এক হাতে রেখে। ফালাম ওদি আলাহুল মেম্বার, যখন নবী সাল্লাল্লাহু মেম্বার স্থাপন করা হইল, মেম্বারটি ওই যে খুঁটিটি ছিল বা কাণ্ডটি ছিল খেজুর, সেখান থেকে একটু দূরে স্থাপন করা হলো, মিডিলে, কারণ মাঝখান দিয়ে খুতবাটা দিবেন। আর সেটি একটু দূরে ছিল, যেখানে হাত আর যাবে না, একটু দূরে পড়ে যাচ্ছে, তো আর হাত যাচ্ছে না সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যখন মেম্বার রাখা হল তখন মেম্বারে খুতবা দেওয়া শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাত মোবারক রাখতেন, সুবহানাল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে যে গাছপালা, উদ্ভিদ, পাথর, তাতে অনুভূতি আছে। বোঝা গেল না? সে অনুভূতি আছে, এটা প্রমাণিত হলো। সেটা আমরা উপলব্ধি করি না, আমাদের জন্য উপলব্ধ না। যেমন মানুষ মরে যাওয়ার পরে পারলৌকিক জীবন তার শুরু হয়েছে, হায়াতে বারজাখে শুরু হয়েছে, হায়াত আছে, কিন্তু দুনিয়ার মরণ হয়ে গেছে। সেটা শুধু নবী রাসূলের না, সবার, শুধু শহীদের না, কাফেরেরও। নাহলে শাস্তি কিসের হচ্ছে? শাস্তি কিসের হচ্ছে তাহলে? সবার। তবে নবী আম্বিয়া রসুলগণের হায়াত বিশেষভাবে, শহীদদের হায়াত বিশেষভাবে কেন উল্লেখ করা হয়েছে? তারা সবচাইতে সম্মানজনক জীবনে আছে সেই জন্য। যেমন আমরা বলি সুখী যারা মানুষ, দুনিয়ার সুখী, এদের হচ্ছে জীবন, বলছে না এদের, এদের আসল জীবন। আর যারা একেবারে ক্ষীণ হয়ে রয়েছে, অসুস্থ হয়ে রয়েছে, দুনিয়ার সমস্ত অশান্তিতে ডুবে আছে, এ কোনো জীবন হলো নাকি? বলি না, এটা কোনো জীবন হলো? এদের কোনো জীবন মানে জীবন নাই তাহলে নাকি? অবশ্যই জীবন আছে, কিন্তু কষ্টে আছে। সেই জন্য জি, কষ্টের জীবনকে আমরা জীবন মনে করি না, সুখের জীবনটাকে জীবনের মতো জীবন মনে করি। ঠিক ওই রকমই আম্বিয়া রসুলগণের হায়াত আর শহীদদের হায়াত। এই নয় যে হায়াতুন নবীর শিরকি আকীদা রাখবেন, আর শহীদেরা জীবিত মানে দুনিয়ার মতো জীবিত, শিরকি আকীদা রাখবেন। অবশ্যই শিরকি আকীদা, আল্লাহর সিফাতের সাথে শিরিক করে দিলেন আপনি। কারণ চিরস্থায়ী, চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম, একমাত্র আল্লাহর সিফাত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি জিকির, আয়াতুল কুরসি তেলাওয়াত সবচাইতে বেশি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা করে। আর সবচাইতে বড় শিরকি আকীদা রাখে যে হায়াতুন নবী। কথা বুঝতে পেরেছেন? খালি জিকির করলে হবে? আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আল হাইয়ুল কাইয়ুম, আবার বলছেন হায়াতুন নবীও জীবিত। শুধু না, নবী আমাদের মতো জীবিত, দুনিয়ার মতো জীবিত। শিরকি আকীদা অবশ্য না। দুনিয়ার যে মরণ হয়, মত হয়, তা হয়ে গেছে, কোরআন বলছে, বহু হাদিস বলছে, সাহাবায়ে কেরাম বলেছেন, এতে কোনো বেয়াদবি না। আমাদের দেশের মানুষরা যদিও বলে যে তিনি আসলে দুনিয়াতে নেই, কিন্তু বলবে না যে নবী সাল্লাল্লাহু মারা গেছেন, বেয়াদবি হয়ে যাবে। কি বলতে? আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়েছেন। এসব ভাষা আমাদের দেশের ভাষা। কিসের জন্য? ওই যে বেদাতি আকীদা আছে, না বলা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। যেমন মাজারকে কবর বলা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। বাকি বলা যাবে না, বাকির কবরস্থান বলা যাবে না, জান্নাতুল বাকি বলতে হবে, জান্নাতুল মোয়াল্লা বলতে হবে, মক্কা মদিনার কবরস্থান, কেন? বেয়াদবি হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু কবরকে কবর বলা যাবে না, রওজা শরীফ বলতে হবে। সব বেদাতি আকীদা, বেদাতি কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দেখেন, ইসলামে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়ি না। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা সমস্ত ক্ষেত্রে, খাওয়া দাওয়া, ইবাদত বন্দেগী, আকীদা, সব কিছুতেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করবেন না। যেখানে আল্লাহ রেখেছেন মর্তবা, সেখান থেকে সামান্য নিচে নামাইলে কুফর, তেমন সামান্য ওপরে উঠাইলে শিরিক। ওপরে উঠাইলে আল্লাহর মর্যাদা দিয়ে দিলেন, আর নিচে নামাইলে আপনি কাফের, নাস্তিক, বেদিন, বিধর্মীদের মতো হয়ে গেলেন। এটাই কুফর। সতর্ক, সাবধান। তো কি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার যখন রাখা হইল, তখন আর হাত যেহেতু যাচ্ছে, অন্য হাদিসে একটু বিস্তারিত রয়েছে, আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত সেখানে পৌঁছেছেন না, ওই খেজুর কাণ্ডটিতে, সামি'না লিল জিজ'i মিসলা আসওয়াতিল ইশার, তখন আমরা সেই কাণ্ড থেকে একটি আওয়াজ, শব্দ শুনতে পেলাম। কিসের মতো? 10 মাসের গর্ভবতী উষ্ট্রির মতো। 10 মাসের গর্ভবতী উষ্ট্রির যখন প্রসব বেদনা হয়, তখন করে যে
প্রসব বেদনার যে কষ্ট, যারা দেখেছেন হয়তো গাভীর বাচ্চা হইতে তো দেখেছেন, অন্তত উঠেন না দেখলো তো জানা আছে যে কি কষ্ট। মানুষ না হয় চিল্লাতে পারে, হ্যাঁ, কেউ আল্লাহ বলে চিল্লাচ্ছে প্রসব বেদনায়, আর কেউ মাগো মাগো করে চিল্লাচ্ছে, কিন্তু চিল্লায় এক কথায়, ঠিক না? আর পশু পাখিকে তো সেই কথা বলার ক্ষমতা দেওয়া হয়নি, সুতরাং কি করে, সেই কষ্টে আওয়াজ হয়, কষ্টে শব্দ করে। তো ওই রকমের 10 মাসের গর্ভবতী ও স্ত্রীর যেমন প্রসব বেদনার কষ্ট হয়, সেই রকমই আর সেই সময় শব্দ করে, ওই রকম শব্দ আসছে কোত্থেকে? ওই কাণ্ড, শুকনো কাণ্ড থেকে। অনেকে বলে যে গাছে যতক্ষণ রস থাকে ততক্ষণ হায়াত না, ততক্ষণ অনুভূতি না। এই শুকনো কাঠে অনুভূতি আছে, শুকনো কাঠ ছেটিছিল, শুকনো খেজুরের কাণ্ড। এই জন্য আল্লাহ কোরআন বলছে মাইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, দুনিয়ার কোনো এমন জিনিস নেই, কোনো বস্তু, আল্লাহ ছাড়া সব বস্তু, কিন্তু কুল্লু মা সিওয়া আল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে সব সেই, সব হচ্ছে সেই, সমস্ত বস্তু। ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সব কিছু আল্লাহর তসবিহ এবং তাহমিদ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করে। কিন্তু মানুষের কথা বুঝতে পারি, পশু পাখির কথা বুঝতে পারি না। হ্যাঁ, ভোর রাত্রে মোরগ বাঁক দিয়ে উঠছে, বাঁক শুনি, কিন্তু বাঁক কী জন্য দিচ্ছে ওইটা বুঝি না, ওইটাই তসবিহ তার। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সূরা ইসরা সূরা বনী আল্লাহ বলছেন তাদের তসবিহ তোমরা বুঝো না, কোন ভাষায় তসবিহ করছে, কিভাবে তসবিহটা করছে, সেটা তোমাদের জন্য অনুভূত না, অনুভব করো না। ঠিক তেমনি হায়াত সম্ভব, ওয়ালাকিন লা তাশউরুন, বারযাখি হায়াত। আপনি একটা মরদেহকে রেখে দেন যে দাফন করবো না, দেখি কি হয়, কিছু দেখতে পাবেন নাকি? আপনার সামনে সব কিছু হয়ে গেল, মন কান্নাকের আসলো, জিজ্ঞাসা হয়ে গেল, খারাপ লোকের আযাব হচ্ছে, যে কবরের নামাইলে কবরের আযাব, সাধারণত এটা শরীয়তের বিধান, সেই জন্য কবরের না নামাইলেও আযাব হচ্ছে, হ্যাঁ, আপনি রেখে দেন। ধরেন যেসব মিউজিয়ামে রেখে দেওয়া হচ্ছে, অথবা ওই মেডিকেলের স্টুডেন্টদের জন্য যেসব মৃতদেহকে রেখে দেওয়া হচ্ছে, মনে করছেন আযাব হচ্ছে না? অবশ্যই আযাব হচ্ছে পাপীদের। আর যদি ভালো মানুষ হয় আর সে ওসিয়ত করে, তো তার এটা গুনাহ, এইভাবে জায়েজ নয়। তো যদি গুনাহ থাকে তাহলে আযাব হচ্ছে, আর যদি গুনাহ না থাকে তাহলে সে নিয়ামত পাচ্ছে, নিয়ামত ভোগ করছে, আপনি দেখছেন না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের শউর নেই, মানে চেতনা নেই, তোমরা বুঝো না যে কি হচ্ছে না হচ্ছে। তো কাঠে, গাছপালাতে, সব কিছুতেই কি রয়েছে, হায়াত রয়েছে, এটা প্রমাণ করে। তো আওয়াজ আসছিল, যখন এইরকম আওয়াজ, আর আওয়াজ বাড়তে আছে, হাত্তাল্লাহ নাজা নবী সাল্লাম খুতবা বাদ দিয়ে, খুতবা থামিয়ে দিয়ে নেমে চলে গেলেন ওখানে। ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, তারপর হাতটা যেমন রাখলেন, তেমন বাচ্চা যেমন কাঁদতে কাঁদতে হোঁকর 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 করে আস্তে 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 চুপে চুপ ওই রকম হয়ে ঠান্ডা হয়ে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। নবী সাল্লাম, এটি মুজিজা, নবী সাল্লামের মুজিজা এটি। এই ছিল হাদিস। 919 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সালেম বিন আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ বিন ওমর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াখতুবু আলাল মিম্বারে, আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেম্বারের উপর খুতবা দেওয়া অবস্থায় তিনি কি বলেছেন? ফাকাল, বলছেন মান জা ইলাল জুমাতে, যারা জুমায় আসবে, ফালিয়াক্তাসিল, তারা যেন অবশ্যই গোসল করে, যে জুমায় আসবে সে যেন অবশ্যই গোসল করে, সুন্নাতে মুআক্কাদা, ফরজ নয়, একমাত্র জাহেরিদের কাছে। আরেকটি মত বলেছিলাম, সে মতটি কিন্তু অনেক শক্তিশালী, যেটা হচ্ছে শরীরে যদি ঘাম থাকে, গন্ধ থাকে, তাহলে গোসল করা ওয়াজিব, হ্যাঁ, হাম্বলি অনেক ওলামাদের কাছে। 27 নম্বর অধ্যায় বলছেন বাবুল খুতবাতে কায়মান, এই অধ্যায় হচ্ছে দাঁড়িয়ে খুতবা দেওয়া। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলতে চাইছেন? যে দাঁড়িয়ে খুতবা দিতে হবে, দাঁড়িয়ে খুতবা দিতে হবে। দাঁড়িয়ে খুতবা দেওয়া ফরজ শর্ত না সুন্নাত, এই দুটো মত রয়েছে। হাদিস আমার একটু দেখে নিই, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা মাসলা আলোচনা করছি। ওয়াকালা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু কায়মান, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, আর তারপরে এই ঘটনা ঘটেছে। মানে হাদিসটা সংক্ষেপ করে দেওয়া আছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করতেন? দাঁড়িয়ে খুতবা। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খুতবা দেননি, বসে সালাত পড়িয়েছেন, ইমামতি করেছেন, বসে ইমামতি করেছেন, কিন্তু বসে কিন্তু খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। জুমার খুতবা দেননি। আলোচনা এমনি বসে করেছেন, নিচে বসেও করেছেন, মেম্বার বসেও করেছেন।
920 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানান নবী ইয়াখতুবু কায়মান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। কানা ইয়াখতুবু, মোজারের ওপর যখন কানা আসে আরবি গ্রামার কে বলতে পারে? ইয়াখতুবু খাতাবা ইয়াখতুবু মোজারের সিগা, আর তারপর যখন কানা আসবে তখন কি অর্থ দেয়? হ্যাঁ, ইস্তেমরার, কন্টিনিউয়াস যেটাকে বলা হয়, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স যেটাকে বলা হয়, এই স্থায়ী। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল চিরাচরিত কি দাঁড়িয়ে খুতবা দেয়, একবার দুইবার না। আর মাজির ওপর যদি কানা খাতাবা মানে খুতবা দিয়েছেন, মাজি বাইদ হইতো তখন। জি, তো কানা ইয়াখতুবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কি দাঁড়িয়ে খুতবা দেওয়া। সুম্মা ইয়াকউদু, তারপরে মাঝখানে বসতেন। সুম্মা ইয়াকুমু, তারপরে দাঁড়াতেন, দ্বিতীয় খুতবা দিতেন। কামা তাফআলুনাল আন, যেমন তোমরা আজকাল করছো। তাহলে জুমার খুতবা দুটো হবে এবং এটি সুন্নাত। আর খুতবা দাঁড়িয়ে দিতে হবে, এটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে শর্ত ফরজ। শর্ত মানে ফরজ, শর্ত ফরজ, রুকুনও ফরজ, ওয়াজিবও ফরজ, এসবগুলি কিন্তু ফরজ যে কোনো ইবাদত বন্দেগীর। যেমন নামাজের বেশ কিছু শর্ত রয়েছে, ফরজ না? নামাজের একটি শর্ত হচ্ছে তাহারাত, পবিত্রতা, উজু থাকতে হবে। উজু ফরজ নয়? ফরজ না, নামাজ হবে না। কেবলামুখী হওয়া, কেবলামুখী ছাড়া নামাজ হবে? দাঁড়াতে পারলে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। তাহলে বসে একটা সুস্থ মানুষ বসে যদি ফরজ পড়ে হবে না, সুন্নত হবে কিন্তু অর্ধেক নাকি পাবে। এইগুলো হচ্ছে শর্ত, আর শর্তগুলো ফরজ। আর আরকান যেমন তাকবীর তাহরিমা রুকুন, সেজদা রুকুন, রুকু রুকুন ফরজ। ওয়াজিব প্রথম তাশাহুদ, সেটাও ফরজ। ওয়াজিব আর ফরজ একই জিনিস অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়াজিব আর ফরজে তাদের ফিকহের ভাষায় পার্থক্য রয়েছে। গুরুত্বের দিক থেকে দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু তাদের পরিভাষার পার্থক্য রয়েছে। এখন এই মাসলা নিয়ে আলোচনা করি। আমি নোট করে এই জন্য নিয়েছি, যেহেতু ফিকহি মাসলা গুরুত্বপূর্ণ আর হাদিসে অনেক কথাই নেই। উলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে কি সম্পর্কে? ফি হুকমে কিয়ামিল খাতিবে ফি খুতবাতি জুমা, জুমার খুতবায় খতিবের দাঁড়ানো সম্পর্কে। দাঁড়া ফরজ কি ফরজ নয়? বলছেন যে প্রথম মত হচ্ছে আল কাউলুল আউয়াল আন্না কিয়ামাল খাতিবে হালাল খুতবাতে শারতুন মাল কুদরাতি আলাইহি, যদি সক্ষম হয়, অক্ষম নয়। ধরেন আপনাদের খতিব যে নির্ধারিত খতিব আছে, আর তিনি ছাড়া তার বিকল্প এরকম কোনো যোগ্য নেই, তিনি আপনার মসজিদের খতিব, আর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, দাঁড়িয়ে খুতবা দিতে পারছেন না, তখন ছাড় আছে শুধু। এই জন্য বলছেন সক্ষম হলে। সক্ষম যদি হয় তাহলে খুতবা জুমার দাঁড়িয়ে দেওয়া হচ্ছে শর্ত। ওয়া মাযহাবু শাফি, এটি হচ্ছে শাফি মযহাব। ওয়া কাউলুল আকসার, অধিকাংশ মালিকীদের মযহাব। এবং এই মতটি হচ্ছে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর। ওয়াহিয়া রিওয়া আনিল ইমাম আহমদ, এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি বর্ণনা। এবং অনেকে এজমার দাবি করেছেন, এজমা বর্ণনা করেছে। তার মানে সিংহভাগ উলামায়ে কেরাম কি বলতে চাইছেন? যেই খতিব সক্ষম তাকে জুমা আর খুতবা দিতে হবে দাঁড়িয়ে। যদি 15-20 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে যথেষ্ট, 10 মিনিট যথেষ্ট। এই নয় যে 40 মিনিট থেকে 1 ঘন্টা। এই যে বাংলায় আজকাল খুতবা শুরু করেছে কিছু লোকেরা, খুতবার নামে ভাষণ শুরু হয়েছে, আর এমন কোনো গুরুত্বপূর্ণ কথা হয়তো বিষয়ভিত্তিক বলছেন, এই দিক সেদিক করে শুধু মানে 40 মিনিট থেকে 1 ঘন্টা কাটাইতে হয়। এগুলো অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত লম্বা খুতবা, হারমানি শরীফ নিয়ে তো আধা ঘন্টার বেশি খুতবা হয়নি। খুতবা আসলে লম্বা হওয়া সুন্নতের খেলাফ। খুতবা যত সংক্ষেপে হবে 10 থেকে 20 মিনিট পর্যন্ত, আর খুব বেশি হলে আধা ঘন্টার বেশি মোটেই না। জি, খুতবা এরকম হওয়া উচিত, 10 মিনিটের কম না, কম হয়ে যায়। কিন্তু জায়েজ আছে, যদি খুতবার যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো ঠিক থাকে তাহলে জায়েজ আছে তারও কম করানোর প্রয়োজনে। কিন্তু 10 থেকে 15 মিনিট 20 মিনিট, দেখেন 15 মিনিট 20 মিনিট যতই গরমের সময় হোক কষ্ট লাগবে না, কিন্তু গরমের সময় বাইরে লোকেরা আছে আর এদিকে লম্বা লেকচার ঝাড়ছেন আপনি খুতবার নামে, চলবে? খেয়াল রাখতে হবে। তো এ হচ্ছে উলামায়ে কেরামের মত। দলিলে সহিহ মুসলিমের 1427 নম্বর হাদিস একটি শোনেন। বলছেন জাবের বিন সামরা আন্না রাসূলুল্লাহ কানা ইয়াখতুবু কায়মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন দাঁড়িয়ে। এক তো বুখারীর এই হাদিস হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু কায়মান, দাঁড়িয়ে দিতেন।
এই হাদিস রয়েছে সহিহ মুসলিমের জাবির বিন সামরা থেকে, এটি ছিল ইবনে ওমর থেকে। দাঁড়িয়ে খুতবা দিতেন, সুম্মা ইয়াজলিসু, তারপরে বসতেন, সুম্মা ইয়াকুমু, তারপরে দাঁড়াতেন, ফায়াখতুবু কায়মান, তারপরে দ্বিতীয় খুতবাও দাঁড়িয়ে দিতেন। জাবের বলছেন, জাবির বিন সামরা বলছেন, ফামান নাব্বাকা, তোমাকে কেউ যদি এসে বলে আন্নাহু কানা ইয়াখতুবু জালিসান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বসে জুমার খুতবা দিয়েছেন, ফাকাদ কাযাবা, তাহলে সেই ব্যক্তি মিথ্যা কথা বলল। ফাকাদ কাযাবা, ফাকাদ ওয়াল্লাহি সাল্লাইতু মাহু আকসারা মিন আলফি সালাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি 2000-এর বেশি বার সালাত আদায় করেছি। 2000। তাহলে সাহাবীরা মনে রাখার চেষ্টা করছে কত দিন আর কত বছর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদায় নামাজ পড়েছি। 2000 বেশি, তার মানে আমি একবার দুইবার গেছি, ব্যাস এটা মনে ভাবিও না আমি এতগুলি নামাজ সালাত আদায় করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। কে বলছেন? জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রখ্যাত সাহাবী। জি। কাব বিন উজরা বলছেন, আন্নাহু দাখালা, তিনি প্রবেশ করলেন মসজিদে। কাব বিন উজরা সাহাবী। ও আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম ইয়াখতুকাদ, আব্দুর রহমান বিন উম্মুল হাকাম তিনি বসে বসে জুমার খুতবা দিচ্ছেন। ফাকাল, তখন বল, উনজুর ইলা হাজাল খাবিস, দেখো এই খবিসকে। খবিস বলেছেন কারণ সুন্নতের খেলাফ কাজ করছে, রাসূলের আদর্শের খেলাফ কাজ করছে। ইয়াখতুবু কায়দার, বসে বসে খুতবা দিচ্ছে, অসত সুস্থ মানুষ। ওমে আমলে এরকম কিছু লোকে শুরু করেছিল, তা বসে খুতবা দিচ্ছে। ওয়াকাল আল্লাহ তাআলা, অথচ বলছেন যে এই ব্যক্তি বসে খুতবা দিচ্ছে, অথচ আল্লাহ কি বলছেন সূরা জুমার আয়াত নম্বর 11-তে, ওয়াইযা রাআউ তিজারাতান, দুনিয়াদার লোকেরা যখন কোনো ব্যবসা বাণিজ্যর সুযোগ সুবিধা দেখে, আও লাহওয়ান, কোথাও খেলতামাশা দুনিয়াদারি দেখে, ইনফাদ্দু ইলাইহা, তখন সেদিকে ঝাঁপিয়ে পড়ে, ছুটে যায়। ওয়া তারাকুকা কায়মা, আর আপনাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায়। তাহলে ওয়া তারাকুকা কায়মান কেন আল্লাহ বলেন? তাহলে বোঝা গেল যে জুমার খুতবা দাঁড়ানো অবস্থায় দিতে হবে। এই আয়াত থেকে বোঝা গেল, এইভাবে ইস্তেমাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বয়ান করেছি, গতকালকে ইশারা করেছি যে সামদেশ থেকে গম এসছে, আর জুমার পরে গিয়ে পাবো না, সব ইহুদিরা কিনে নেবে, ওই মুনাফিকরা কিনে নেবে, তাহলে তো আমরা তো না খেয়ে আমাদের ছেলেমেয়ে সব অনাহারে থেকে যাবে। কী যে অভাব ছিল, আল্লাহু আকবার। তো যার ফলে অনেক সাহাবায়ে কেরামগণ থামতে পারেননি। সত্যি পেটের জ্বালা বড় জ্বালা, আর নিজের পেটের জ্বালার ওপর আপনারা যে কষ্ট করে 2 বছর 3 বছর থাকছেন, এইটাতে আপনাদের অনুভূতি যথেষ্ট আছে। কার জন্য থাকছেন? নিজের পেটের জন্য কিন্তু থাকেন না অধিকাংশ লোকেরা। আছেন কার জন্য? হ্যাঁ, ফ্যামিলির জন্য, স্ত্রী, ছেলে মেয়ে, আগামী প্রজন্ম, বাপ মা, হ্যাঁ, অনেকে ভাই বেরাদর, সব বোঝা কাঁধের ওপর। হ্যাঁ, সব ভাইগুলোকে লাইনে লাগাইতে হবে, বোনদেরকে বিয়ে শাদী দিতে হবে, কারণ আমাদের এটি হচ্ছে মাশাআল্লাহ সমাজ অনেক ভালো জিনিস, বিশেষ করে বোনদের ক্ষেত্রে। বাপ মা না যদি অপারগ হয় তো অবশ্যই দায়িত্ব রয়েছে, কিন্তু অপারগ না হলে দায়িত্ব না। ভাইদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বোঝা আমরা চাপিয়ে নিয়েছি। ভাইদের ক্ষেত্রে একজন প্রবাসী মনে করে, বাংলা ভাষাভাষী, যে আমার দায়িত্ব হচ্ছে আমি যখন ঢুকতে পেরেছি সৌদি আরব অথবা গালফে, মিডল ইস্টে, তাহলে আমার সব ভাইগুলোকে এখানে নিয়ে আসতে হবে। একে একে ভিসা কিনছে সারা জীবন, স্ত্রীকে কোরবানি দিয়ে, ছেলে মেয়েকে কোরবানি দিয়ে, সব শুধু ভিসা কিনছে, আর গোটা গোষ্ঠীকে বংশকে নিয়ে আসছে। এই চাচাতো ভাই তো খালাতো ভাই, নিজের ভাই শেষ হয়েছে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আর তালতো ভাই, আর ওই কি বলছে শ্যালক যত শালা আছে, সমস্ত গোষ্ঠীকে নিয়ে আস্তে আস্তে সারা জীবন পার। এগুলো অতিরিক্ত কাজ। এগুলো করছেন আপনি আপনার স্ত্রী হক নষ্ট করে, আপনার ছেলে মেয়ের হক নষ্ট করে, ছেলে মেয়েগুলো অমানুষ হয়ে থেকে গেলো, মানুষ করতে পারলেন না আপনি, না ওইটা বেশি ফরজ ছিল? চিন্তা করার বিষয় রয়েছে। আপনার দায়িত্ব নেই আপনার ভাইদেরকে এভাবে লাইনে লাগানো। আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলেগুলোকে মুসলমান বানানো, নামাজি বানানো, এবং তাদেরকে যদি আপনি আলেম বানাইতে পারতেন, কমপক্ষে আপনি দুনিয়ার শিক্ষিত কিন্তু নামাজি মুসলিম বানাইতে পারতেন, কাছে থাকলে সেটা সম্ভব হইত। সম্ভব নয় একজন মহিলার দ্বারা ছেলে মেয়ে মানুষ করা, এত সহজ নয়। মাকে গ্রাহ্য করে না, মাকে সাধারণত গ্রাহ্য করে না। কয়জন মা আছে যে ছেলেরা ভয় করে, কিন্তু বাপকে অবশ্যই ভয় পায়। এজন্য এই বিষয়গুলি চিন্তা করতে হবে। আপনার দায়িত্ব এই নয় যে আমার ভাই বেরাদর সবকে সুখী করতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে কুয়ানফুস ওয়াহলিকুম, আহাল হচ্ছে আপনার স্ত্রী আর ছেলে মেয়ে, এদেরকে বাঁচাও জাহান্নাম থেকে, এদেরকে নামাজি বানাও, এদেরকে আলেম বানাবার চেষ্টা করো, এদেরকে দিনের খাদেম বানাবার চেষ্টা করো, এদেরকে লাইনে লাগাবার চেষ্টা করো। এটা দায়িত্ব। তারপরে আমি পারলাম নফল কাজ, সুন্নাত মুস্তাহাব মেলা কাজ আছে, যেমন তাহাজ্জুদ পড়া, নফল কাজ পড়তে পারলে খুব ভালো। সালাতুল জাহাজ, আস্তের নামাজ, ইশরাক পড়তে পারলে খুব ভালো। হ্যাঁ, এইরকমই নফল জিকির আজকাল যত করতে পারলে খুব ভালো। ঠিক তেমনি ভাইদেরকে যদি নিয়ে আসতে পারেন তো খুব ভালো কথা, কিন্তু কোনো এইরকম কোনো দায়িত্ব না।
হ্যাঁ, যে লোকে কী বলবে, কিন্তু সামাজিকতা এগুলো আসলে সামাজিকতা আলাদা জিনিস। এই জন্য বাড়াবাড়ি খবরদার এই ক্ষেত্রে যেন নাই। বাড়াবাড়ি করতে গিয়েই যেটা ক্ষতি হয় সেটা ফরজে আমাদের দায়িত্বহীনতা হচ্ছে, ফরজ গায়েব হয়ে যাচ্ছে। আল্লাহ যেন বরকত দান করেন। মানুষ নিজের পেটের জন্য থাকেন, ওই কথা বলছিলাম। সাহাবাই কেরাম ছেলে মেয়েদের অনাহারে থাকবে, ছেলেমেয়েরা ছুটে চলেছে, মাত্র 12 জন। হাদিসটি আসছে, সহিহ বুখারীতে রয়েছে। আজকে হয়তো সেখানে পৌঁছব না, কিন্তু হাদিসটি আসছে সহিহ বুখারীতে। মাত্র 12 জন নবী সামনে থেকে গেছে, ঈমান শক্ত। 12 জন, আশরে মুবাশশিরিন তো 10 জন, হ্যাঁ, তারা থেকে গেছে না, যাবো না, ছেলে মেয়ে অনাহারে থাকেন, না খেয়ে মরে যায়, কিন্তু খুতবা শুনি যাব না, বায়ান না। ও তারাকুকা কায়মা, তোমাকে দাঁড়ানো অবস্থায় খুতবা চলছে আর সব ছেড়ে দিয়ে চলে গেছে। তেজারত পেয়েছে, তেজারত অর্থাৎ কেনাকাটার জন্য। আল্লাহ দেখেন কত সুন্দর ভাষায় একটু কী করেছে, তিরস্কার করেছে, আল্লাহর তিরস্কার। তো তিরস্কারটাও যেন খুব কড়া না হয়। ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে অথবা স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় স্ত্রী ভুল করে, অথবা আপনার আন্ডারে যারা কাজ করছে, অনেক একে কর্মচারী, ফোরম্যান, সুপারভাইজার হয়ে রয়েছেন, অথবা সাথী সঙ্গে রুমমেট আছে, ভুল করে দিয়েছে, তিরস্কার হইল হালকা ভাষায়, মিষ্টি ভাষায় তিরস্কার করা যায়। জি, আর খুব কষ্টদায়ক ভাষাতেও করা যেতে পারে। আর কষ্টদায়ক ভাষা হইলে অস্ত্রের আঘাত চাইতে বেশি আঘাত হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে যেন খেয়াল থাকে। আল্লাহ এখানে তিরস্কার করেছেন, কিন্তু তারাকুকা, তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়েছিল, এটি তিরস্কার। যে নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তোমরা চলে গেছো, এটা কেমন কথা? কিন্তু আল্লাহ মাফ করেছেন, যেহেতু তাদের ওজন আল্লাহ জানছেন। জি, এই ছিল হাদিস সহিহ মুসলিমের। জি, দ্বিতীয় মত হচ্ছে যে ইউসান্নু আন ইউখতাবা কায়মান, দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নাত। দাঁড়িয়ে খুতবা দেওয়া ফরজ, শর্ত নয়, সুন্নাত। ওয়া মাযহাবুল হানাফিয়া, এটি হচ্ছে হানাফি মযহাব। তো হানাফি মযহাবে সুন্নাত। হাম্বলীদের দুটি মত রয়েছে, একটি মত এটিও, আর একটি মত হচ্ছে মালিকিদের, কৌলুল মালিকিয়া। তাহলে 50-50, অর্ধেক মালিকি, অর্ধেক হাম্বলী আর হানাফি মযহাব। হ্যাঁ, তো এই যারা সুন্নত বলেছেন, আল্লামা ইবনে ওয়াসিম রাহমাতুল্লাহ আলাইহি সুন্নত মতটিকেই প্রাধান্য দিয়েছেন, পছন্দ করেছেন। জি, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দিয়েছেন, কিন্তু এমন কোনো হাদিস, তাদের যুক্তিটা হলো নেই যে না দাঁড়ানো ছাড়া খুতবা হবে না, এইরকম হাদিস নেই, যার ফলে আমরা সুন্নত বলবো। দৃষ্টিভঙ্গির পার্থক্য, বোঝার পার্থক্য। আর যারা বলছেন যে ফরজ শর্ত, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, একদিনও বসে দেননি, তাহলে কি করে সুন্নত বলবেন? তো এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আর আমার আপনার যদি কেউ বিকল্প থাকে, ধরেন আমি বা কোনো একজন আলেম দাঁড়িয়ে দিতে পারছেন না খুতবা, আর আলহামদুলিল্লাহ আরও অনেক আলেম আছে, তো আমাকে ওই বসে বসে খুতবা দিতে হবে আর সমালোচনার পাত্র হইতে হবে, এটা না করে কাউকে দাঁড় করে দেন, যে ভাই তুমি নামাজ পড়িয়ে দাও, খুতবা দিয়ে দাও। আল্লাহ তৌফিক দান করুন। জি, তো এই ছিল মাসলা। কি মাসলা বললাম? হ্যাঁ, খুতবা দাঁড়িয়ে দেওয়ার হুকুম। 28 নম্বর অধ্যায়, এটা দিয়ে শেষ করছি। বাবু ইস্তিকবালিন নাসিল ইমামা ইযা খাতাব। এই অধ্যায় হচ্ছে যখন ইমাম খুতবা দিবেন তখন জনগণের মুখামুখি হবেন, মানে ইমাম সাহেব জনগণের দিকে মুখ করে খুতবা দেবেন, আর জনগণ যারা মুসল্লি রয়েছেন মসজিদে উপস্থিতি, তারাও ইমামের দিকে মুখ করে থাকবেন। ইমামের দিকে মুখ করে থাকতে হবে। এই সুন্নতটি অনেকে জানেন না, মৃত খানিকটা সুন্নত হয়ে গেছে। বিশেষ করে বড় মসজিদগুলিতে কি হয়, বসে আছে, কান শুনছে, কিন্তু একবারও কিন্তু খতিবের দিকে তাকায় না। দেখেছেন না? দেখেন না? লক্ষ্য করে দেখবেন, হয়তো আপনারা অনেকেই করেন, কিন্তু সামনে থাকলেও, সামনে আছে, শুনছ, সামনে এইভাবে তাকিয়ে থাকতে পারেন না, তাকাবেন না। সুন্নতের খেলাফ কাজ করছেন আপনি, সুন্নতের খেলাফ কাজ করছেন। দেখেন, বলছেন ওয়াস্তাকবালা ইবনে ওমর ওয়া আনাস রাদিয়াল্লাহু আনহু ইমাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, কি ইমামের মুখোমুখি দাঁড়িয়েছে, ইমামকে সামনে করে বসেছেন। তারা ইমাম খুতবা দিচ্ছেন, ওয়াস্তাকবাল ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আনাস, এই দুইজন সাহাবী ইমামের দিকে মুখ করে বসে খুতবা শুনেছেন। জি, এটি সঠিক অর্থ। 921 নম্বর হাদিস দেখেন, এক তো হয়ে গেল এই হাদিসটি। আর একটি হাদিস দেখেন,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন তিনি যে ইন্নান নবী সাল্লাল্লাহু জালাসা যাতা ইয়াউমিন আল মেম্বারে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর বসলেন। মেম্বারের উপর বসলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া জালাসনা হাওলাহু, আমরা তার চারপাশে বসলাম। তাহলে জুমার দিনে চারপাশে গোলাকার হয়ে হালাকা করে বসেছে। আজকাল ওইরকম হালাকা করে বসলে খানিকটা হয়তো ডিস্টার্ব হতে পারে, কারণ লোকজনের সংখ্যা বেড়ে গেছে। কিন্তু ছোট জায়গায় যদি থাকে তো এইভাবে ওইদিকে বসে থাকলে ওইদিক দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে খানিকটা কাত হয়ে বসে গেল। আচ্ছা, কাতার যদি ঠিকও রাখেন তবুও কিন্তু ইমামের দিকে মুখ করা যায়, কারণ কাতার ঠিক আপন জায়গায় বসে আছে, আমি এই সাইডে কিন্তু এইভাবে দেখছি ইমামের দিকে, করা যায় না? কিন্তু কয়টা লোক করে? অধিকাংশ লোক করেন না, সুন্নতের খেলাফ কাজ করেন। জি, সুন্নত হচ্ছে, এই জন্য বললাম যে এই সুন্নতটি খানিকটা মৃত সুন্নত হয়ে গেছে বা পরিত্যক্ত সুন্নত হয়ে গেছে। ওয়াজালাস না হাওলা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে বসে গেলাম, আর সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আমরা কি করেছি? খুতবা শুনেছি। এই মর্মে আরও বেশ কিছু হাদিস রয়েছে, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্নাহু কানা ইযা আখাযাল ইমাম ফিল খুতবাতি, আনাস কি করতেন? যখন ইমাম খুতবা শুরু করতেন, ইয়াস্তাকবিলুহু বিওয়াজহিহি হাত্তা ইয়াফরুক, তার দিকে মুখ করে নিতেন। ইয়াস্তাকবিলুহু, ইমামের দিকে মুখ করে নিতেন যতক্ষণ পর্যন্ত ইমামের খুতবা না শেষ হয়েছে, যতক্ষণ ইমামের খুতবা না শেষ হয়েছে। জি, এই ছিল আজকের আলোচনা। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, আপনাদের দিন দুনিয়ায়, রুজিতে, হায়াতে, সুস্থতায়, সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে রাখেন, আপনাদের পরিবার পরিজন প্রিয়জন যারা দূরে আছেন তাদেরকে আল্লাহ সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, হেফাজতে রাখেন, এবং আল্লাহ তাদের নেক হায়াত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।